আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার রাজনীতি করার সুযোগই নেই, এই ট্যাগিং আমাকে দেওয়াও যায় না, তাহলে আমাকে কেন তাহলে বাদ দেওয়া হলো? কীভাবে ভেরিফিকেশন হয়েছে আসলে সেটা আমরা জানিও না, আমাদের কাছে কোনো ইনফরমেশনও আসেনি। আমরা এই মেধার ভিত্তিতে যদি চাকরিটা পাই তাহলে কেন আমাকে চাকরি থেকে বঞ্চিত করা হবে? সময় ধরে আমাদের দাবিগুলো সরকারকে জানিয়ে আসছি এবং আমাদেরকে পুনরায় গ্যাজেটভুক্ত করার জন্য গত প্রায় 5 মাস ধরেই আমরা এই প্রেস ব্রিফিং বা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাওয়া আসা সব করছি। এখন গত 20 মে সরকার একটি গ্যাজেট দিয়েছেও, সম্পূর্ণ একটি গ্যাজেট দিয়েছে, যেখানে 227 জনের মধ্য থেকে 162 জনকে গ্যাজেটভুক্ত করা হয়েছে, কিন্তু সেই 65 জন আবার বাদ পড়েছে। আমাদের যে দাবি ছিল তাহলে সেটা তো আমরা পূর্ণাঙ্গ ফলাফল পেলাম না, এবং আমাদেরকে সিনিয়র সচিব স্যার আশ্বস্ত করেছিলেন যে যাদের ফৌজদারি মামলা থাকবে না, রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ থাকবে না, আর শিক্ষা জীবনে বহিষ্কারের কোনো ঘটনা থাকবে না, তাদের সবাইকে গ্যাজেটভুক্ত করা হবে। স্যার কিন্তু এটা প্রেসেই বলেছেন। তো স্যারের কথায় আশ্বস্ত হয়ে আমরা আশা করেছি যে আমাদের মধ্যে যারা নিরপরাধ তারা সবাই গ্যাজেটভুক্ত হয়ে যাবে, এবং আমাদের 227 জনের মধ্যে কারণ আমি রাষ্ট্রদ্রোহিতার কোনো অপরাধ বা ফৌজদারি মামলা ছিল না আসলে। তো কিন্তু যখন আমাদেরকে আবার 65 জনকে বাদ দেওয়া হলো, তখন আমরা আমাদের স্যারের সেই আশ্বাসের প্রতিফলন আমরা আসলে দেখতে পেলাম না। তো আমরা আসলে হতাশ যে স্যারের সেই আশ্বাসের প্রতিফলন হয়নি। আমাদের সাথে আমরা শুনেছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে বা বিভিন্ন জায়গায় যে হয়তো বা আমাদেরকে রাজনৈতিক ট্যাগিংয়ের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে বাদ দেওয়া হয়েছে। তো এখন আমাদের আসলে রাজনৈতিক ট্যাগিংয়ের বিষয়টাও ক্লিয়ার না, কারণ আমি বলেছি যে আমার তো রাজনৈতিক ট্যাগ নাই, আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার রাজনীতি করার সুযোগই নেই, এই ট্যাগিং আমাকে দেওয়াও যায় না, তাহলে আমাকে কেন তাহলে বাদ দেওয়া হলো? আমার মতো এখানে আরও অনেকেই আছেন, এবং আমাদের সাথে এরকম একজন আছেন যাকে নাকি ভেরিফিকেশনে তার হলে তারই নামে আরেকজন আছেন। তো যে তার নামে যিনি আছেন সে দেখা যাচ্ছে যে তার রাজনৈতিক ট্যাগ ছিল, সে হয়তো বা বিগত সরকারের আমলে কোনো পোস্টধারী ছিল। এখন তাকে তার সাথে করে মিলিয়ে তার ওনারা লিখে দিয়েছেন যে সে রাজনৈতিক ট্যাগিং আছে, এবং উনি ওই পোস্ট সহ লিখেছে যে যেই পোস্টে ওই ব্যক্তি ছিলেন, কিন্তু আসলে এই নিরপরাধ। ও জাস্ট ওর দুর্ভাগ্যের কারণে তাকে যিনি ভেরিফিকেশন করতে এসেছেন তাকে আরেকজনের নামের সাথে মিলিয়ে রাজনৈতিক ট্যাগ দিয়ে দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আমাদের আসলে আকুল আবেদন যে আমাদেরকে বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিকভাবে বিবেচনা করে পুনরায় একটি ভেরিফিকেশনের মাধ্যমে, ডিসি ভেরিফিকেশনের মাধ্যমে আমাদেরকে গ্যাজেটভুক্ত করা হোক। ম্যাক্সিমামই কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত ছিল না, তবে আমরা ধারণা করছি আমাদের ভেরিফিকেশন যে প্রসেসটা ছিল সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ ছিল। এখানে হয়তো আমাদের নামে যে যদি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো অভিযোগ এসেও থাকে সেটা অবশ্যই কোনো না কোনোভাবে মিস ইনফরমেশনের কারণে হতে পারে, এবং আমরা পুনরায় যে ভেরিফিকেশন হয়েছিল গত প্রথমবার বাদ পড়ার পরে কীভাবে ভেরিফিকেশন হয়েছে আসলে সেটা আমরা জানিও না, আমাদের কাছে কোনো ইনফরমেশনও আসেনি, আমরা কোনো তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করার সুযোগও পাইনি, বা আমাদের যে নামে যদি কোনো মিস ইনফরমেশন থাকে আমাদের সেটা সপক্ষে বা বিপক্ষে কোনো কিছু বলার আমাদের যে একটা মতামত আছে সেটা দেওয়ারও আমরা সুযোগ পাইনি। আমরা এই মেধার ভিত্তিতে যদি চাকরিটা পাই তাহলে কেন আমাকে চাকরি থেকে বঞ্চিত করা হবে? আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার যে প্রেক্ষাপটটা পরিবর্তন হলো, এই পরিবর্তনের পরে আমরা যেটা আশা করেছিলাম আর কি, সত্যি কথা বলতে যে নিবর্তনমূলক কোনো সিস্টেম থাকবে না, বৈষম্য থাকবে না, মেধার ভিত্তিতে নিয়োগ হবে, কোটা সিস্টেম পদ্ধতি বাদ গেল, তো সব কিছু মিলিয়ে আসলে আশান্বিত হওয়ার মতো একটা প্রেক্ষাপট। এইসব বিষয়গুলো আবার পুনরায় তদন্ত করে আমাদের গ্যাজেটভুক্ত করা হোক। আর যদি কেউ নিরপরাধ হয়ে থাকে, মেধার ভিত্তিতে চাকরি পেয়ে থাকে, সে যদি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড হয়ে থাকে, আমি মনে করি আমি তাদের পক্ষেও কথা বলবো যেন এটা ন্যায্য অধিকার একজন মানুষের রিজিকের।